মেজ দিদি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অষ্টম পর্ব। দিন ৫-৬ হইয়া গেল, হেমাঙ্গিনীর জ্বর ছাড়ে নাই। কাল ডাক্তার বলিয়া গিয়াছিলেন সর্দি বুকে বসিয়াছে। সন্ধ্যার দ্বীপ সবেমাত্র জ্বালা হইতেছিল। ললিত ভালো কাপড় জামা পরিয়া ঘরে ঢুকিয়া কহিল, মা, দত্তদের বাড়ি পুতুল নাচ হবে, দেখতে যাব? মা একটুখানি হাসিয়া বলিলেন, হারে ললিত, তোর মা যে এই ৫-৬ দিন পড়ে আছে, একবারটি কাছে এসে তো বসিস নে। ললিত লজ্জা পাইয়া শিয়রের কাছে আসিয়া বসিল। মা সস্নেহে ছেলের পিঠে হাত দিয়া বলিলেন, এই অসুখ যদি না সারে, যদি মরে যায়, কি করিস তুই? খুব কাঁদিস। যা, সেরে যাবে বলিয়া ললিত মায়ের বুকের উপর একটা হাত রাখিল। মা ছেলের হাতখানি হাতে লইয়া চুপ করিয়া রহিলেন। জ্বরের উপর এই স্পর্শ তাহার সর্বাঙ্গ জুড়াইয়া দিতে লাগিল। ইচ্ছা করিতে লাগিল এমন করিয়া বহুক্ষণ কাটান, কিন্তু একটু পরে ললিত উসখুস করিতে লাগিল। পুতুল নাচ হয়তো এতক্ষণ শুরু হইয়া গিয়াছে মনে করিয়া ভিতরে ভিতরে তাহার চিত্ত অস্থির হইয়া উঠিল। ছেলের মনের কথা বুঝিতে পারিয়া মা মনে মনে হাসিয়া বলিলেন, আচ্ছা যা, দেখে আয়, বেশি রাত করিস নে যেন। না মা, এক্ষুনি ফিরে আসব বলিয়া ললিত ঘরের বাহির হইয়া গেল। কিন্তু মিনিট ২ পরে ফিরিয়া আসিয়া বলিল, মা, একটা কথা বলবো? মা হাসি মুখে বলিলেন, একটা টাকা চাই তো, ওই কুলুঙ্গিতে আছে, নিগে, দেখিস বেশি নিস নে যেন। না মা, টাকা চাইনে, বলি তুমি শুনবে? মা বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, টাকা চাইনে? তবে কি কথা রে? ললিত আর একটু কাছে আসিয়া চুপি চুপি বলিল, কেষ্ট মামাকে একবার আসতে দেবে? ঘরে ঢুকবে না, ওই দোরগোড়া থেকে একটিবার তোমাকে দেখে চলে যাবে। কালকেও বাইরে এসে বসেছিল, আজকেও এসে বসে আছে। হেমাঙ্গিনী ব্যস্ত হইয়া উঠিয়া বসিলেন, বলিলেন, যা যা ললিত, এক্ষুনি ডেকে নিয়ে আয়। হা হা হা, বসে আছে, তোরা কেউ আমাকে জানাস নি রে? ভয় আসতে চায় না যে, বলিয়া ললিত চলিয়া গেল। মিনিট খানেক পরে কেষ্ট ঘরে ঢুকিয়া মাটির দিকে ঘাড় বাঁকাইয়া দেয়ালে ঠেস দিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী ডাকিলেন, এসো দাদা, এসো। কেষ্ট তেমনি ভাবে স্থির হইয়া রহিল। তিনি নিজে তখন উঠিয়া আসিয়া কেষ্টর হাত ধরিয়া বিছানায় লইয়া গেলেন। পিঠে হাত বুলাইয়া দিয়া বলিলেন, হারে কেষ্ট, বকেছিলুম বলে তোর মেজ দিদিকে ভুলে গেছিস বুঝি? সহসা কেষ্ট উপাইয়া কাঁদিয়া উঠিল। হেমাঙ্গিনী কিছু আশ্চর্য হইলেন, কারণ কখনো কেহ তাহাকে কাঁদিতে দেখে নাই। অনেক দুঃখ কষ্ট যাতনা দিলেও সে ঘাড় হেট করিয়া নিঃশব্দে থাকে, লোকজনের সম্মুখে জল ফেলে না। তাহার এই স্বভাবটি হেমাঙ্গিনী জানিতেন বলিয়াই বড় আশ্চর্য হইয়া বলিলেন, ছি, কান্না কিসের? বেটা ছেলেকে চোখের জল ফেলতে আছে কি? প্রত্যুত্তরে কেষ্ট কোচার খুঁট মুখে গুজিয়া প্রাণপণ চেষ্টায় কান্না রোধ করিতে করিতে বলিল, ডাক্তার বলে যে বুকে সর্দি বসেছে। হেমাঙ্গিনী হাসিলেন, এই জন্যে? ছি ছি, কি ছেলে মানুষ তুই রে। বলিতে বলিতে তাহার নিজের চোখ দিয়াও টপ টপ করিয়া ২ ফোঁটা জল গড়াইয়া পড়িল। বাঁ হাত দিয়া মুছিয়া ফেলিয়া তাহার মাথায় একটা হাত দিয়া কৌতুক করিয়া বলিলেন, সর্দি বসেছে, বসলেই বারে। যদি মরি, তুই আর ললিত কাঁধে করে গঙ্গায় দিয়ে আসবি, কেমন, পারবি নে? বলি, মেজ বউ, কেমন আছো আজ? বলিয়া বড় বউ দোরগোড়ায় আসিয়া দাঁড়াইলেন। ক্ষণকাল কেষ্টর পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া থাকিয়া বলিলেন, এই যে
ইনি এসে হাজির হয়েছেন। আবার ওকে মেজ গিন্নির কাছে কেঁদে সোহাগ করা হচ্ছে যে। ন্যাকা আমার, কত ফন্দি জানে। ক্লান্তি বশত হেমাঙ্গিনী এইমাত্র বালিশে হেলান দিয়া কাত হইয়া পড়িয়াছিলেন। তীরের মতো সোজা উঠিয়া বসিয়া কহিলেন, দিদি, আমার 6-7 দিন জ্বর, তোমার পায়ে পড়ি, আজ তুমি যাও। কাদম্বিনী প্রথমটা থতমত খাইয়া গেলেন, কিন্তু পরক্ষণে সামলাইয়া লইয়া বলিলেন, তোমাকে তো বলিনি মেজ বউ, নিজের ভাইকে শাসন করছি, তুমি এমন মারমুখী হয়ে উঠছ কেন? হেমাঙ্গিনী বলিল, শাসন তো রাত্রি দিনই চলছে, বাড়ি গিয়ে করো, এখানে আমার সামনে করবার দরকার নেই, করতেও দেব না। কেন, তুমি কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি? হেমাঙ্গিনী হাত জোর করিয়া বলিল, আমার বড় অসুখ দিদি, তোমার দুটি পায়ে পড়ি, হয় চুপ করো নয় যাও। কাদম্বিনী বলিলেন, নিজের ভাইকে শাসন করতে পাবো না? হেমাঙ্গিনী জবাব দিল, বাড়ি গিয়ে করবে, সে আজ ভালো করেই হবে। আমার নামে লাগানো ভাঙানো আজ বার করব। বজ্জাত মিথ্যুক কোথাকার, বললুম গরুর দড়ি নেই কেষ্ট, দুয়াটি পাট কেটে দে। না দিদি, তোমার পায়ে পড়ি, পুতুল নাচ দেখে আসি। এই বুঝি পুতুলের নাচ হচ্ছে রে? বলিয়া কাদম্বিনী গুনগুন করিয়া পা ফেলিয়া চলিয়া গেলেন। হেমাঙ্গিনী কতক্ষণ কাঠের মতো বসিয়া থাকিয়া শুইয়া পড়িয়া বলিল, কেন তুই পুতুল নাচ দেখতে গেলি নিকেষ্ট? গেলে তো আর এসব হতো না। আসতে যখন তোকে ওরা দেয় না ভাই, তখন আর আসিস নি আমার কাছে। কেষ্ট আর কথাটি না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল, কিন্তু তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া বলিল, আমাদের গায়ে বিশালাক্ষী ঠাকুর বড় জাগ্রত মেজদি, পুজো দিলে অসুখ সেরে যায়, দাও না মেজদি। এই মাত্র নিরর্থক ঝগড়া হইয়া যাওয়ায় হেমাঙ্গিনীর মনটা ভারী বিগড়াইয়া গিয়াছিল। ঝগড়াঝাটি তো হয়ই, সেজন্য নয়, এমন একটা রসালো ছুতা পাইয়া এই হতভাগার দুর্দশা যে কিরূপ হইবে, আসলে সেই কথাটা মনে মনে তোলপাড় করিয়া তাহার বুকের ভিতরটা ক্ষোভে ও নিরুপায় আক্রোশে জ্বলিয়া উঠিতেছিল। কেষ্ট ফিরিয়া আসিতেই হেমাঙ্গিনী উঠিয়া বসিল এবং কাছে বসাইয়া গায়ে হাত বুলাইয়া দিয়া কাঁদিয়া ফেলিল। চোখ মুছিয়া বলিল, আমি ভালো হয়ে তোকে লুকিয়ে পুজো দিতে পাঠিয়ে দেব, পারবি একলা যেতে? কেষ্ট উৎসাহে 2 চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, একলা যেতে খুব পারবো, তুমি আজকে আমাকে একটা টাকা দিয়ে পাঠিয়ে দাও না মেজদি, আমি কাল সকালে পুজো দিয়ে তোমাকে প্রসাদ এনে দেব, সে খেলে তক্ষুনি অসুখ সেরে যাবে। দাও না মেজদি, আজকেই পাঠিয়ে। হেমাঙ্গিনী দেখিলেন তাহার আর সবুর সয় না, বলিলেন, কিন্তু কাল ফিরে এলে তোকে যে এরা ভারী মারবে। মারধরের কথা শুনিয়া প্রথমটা কেষ্ট দমিয়া গেল, কিন্তু পরক্ষণেই প্রফুল্ল হইয়া কহিল, মারুকগে, তোমার অসুখ সেরে যাবে তো। আবার তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। বলিলেন, হ্যাঁ রে কেষ্ট, আমি তোর কেউ নই, তবে কেন আমার জন্য তোর এত মাথা ব্যথা কেন? এ প্রশ্নের উত্তর কেষ্ট কোথায় পাইবে? সে কি করিয়া বুঝাইবে? তাহার পীড়িত আর্ত হৃদয় দিবারাত্র কাঁদিয়া কাঁদিয়া তাহার মাকে খুঁজিয়া ফিরিতেছে। একটুখানি মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, তোমার অসুখ যে সারছে না মেজদি, বুকে সর্দি বসেছে যে। হেমাঙ্গিনী এবার একটুখানি হাসিয়া বলিলেন, আমার সর্দি বসেছে তাতে তোর কি? তোর এত ভাবনা হয় কেন? কেষ্ট আশ্চর্য হইয়া বলিল, ভাবনা হবে না মেজদি, বুকে সর্দি বসা যে বড় খারাপ। অসুখ যদি বেড়ে যায় তাহলে তাহলে তোকে ডেকে পাঠাবো, কিন্তু না ডেকে পাঠালে আর আসিস নি ভাই। কেন মেজদি? হেমাঙ্গিনী দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিলেন, না, তোকে আর আমি এখানে আসতে দেব না। না ডেকে পাঠালেও যদি আসিস তাহলে ভারী রাগ করব।
কেষ্ট মুখপানে চাহিয়া সভয়ে জিজ্ঞাসা করিল, তাহলে বলো, কাল সকালে কখন ডেকে পাঠাবে? কাল সকালেই আবার তোর আসা চাই। কেষ্ট অপ্রতিভ হইয়া বলিল, আচ্ছা, সকালে না হয় দুপুর বেলায় আসবো, না মেজদি? তাহার চোখে মুখে এমনই একটা ব্যাকুল অনুনয় ফুটিয়া উঠিল যে হেমাঙ্গিনী মনে মনে ব্যথা পাইলেন। কিন্তু আর তো তাহার কঠিন না হইলে নয়। সবাই মিলিয়া এই নিরীহ একান্ত অসহায় বালকের উপর যে নির্যাতন শুরু করিয়াছে, কোনো কারণেই আর তো তাহা বাড়াইয়া দেওয়া চলে না। সে হয়তো সহিতে পারে, মেজদির কাছে আসা যাওয়া করিবার দণ্ড যত গুরুতর হোক সে হয়তো সহ্য করিতে পিছাইবে না, কিন্তু তাই বলিয়া তিনি নিজে কি করিয়া সহিবেন? হেমাঙ্গিনীর চোখ ফাটিয়া জল আসিতে লাগিল। তথাপি তিনি মুখ ফিরাইয়া রুক্ষ স্বরে বলিলেন, বিরক্ত করিস নে কেষ্ট, যা এখান থেকে। ডেকে পাঠালে আসিস, নইলে যখন তখন এসে আমাকে বিরক্ত করিস নে। না, বিরক্ত করিনি তো, বলিয়া ভীত লজ্জিত মুখখানি হেট করিয়া তাড়াতাড়ি কেষ্ট উঠিয়া গেল। এইবার হেমাঙ্গিনীর দুই চোখ বাহিয়া প্রস্রবণের মতো জল ঝরিয়া পড়িতে লাগিল। তিনি সুস্পষ্ট দেখিতে লাগিলেন, এই নিরুপায় অনাথ ছেলেটা মা হারাইয়া তাহাকে মা বলিয়া আশ্রয় করিতেছে, তাহারই আঁচলের অল্প একটুখানি মাথায় টানিয়া লইবার জন্য কাঙালের মতো কি করিয়াই না বেড়াইতেছে। হেমাঙ্গিনী চোখ মুছিয়া মনে মনে বলিলেন, কেষ্ট, মুখখানি অমন করে গেলি ভাই, কিন্তু তোর এই মেজদি যে তোর চেয়েও নিরুপায়, তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার নেই ভাই।